মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিরিঞ্জের থেকে শুরু করে জীবনদায়ী ওষুধের সংকট, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে পকেট থেকে খরচ করে পরিষেবা পেতে হচ্ছে রোগীদের। একই সাথে উঠে আসছে বেহাল পরিবারের নগ্ন ছবিটা। কতদিনে বদলাবে এই চিত্র, উঠছে প্রশ্ন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল মেদিনীপুর তো বটেই, পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যেও এই মেদিনীপুর হাসপাতাল গ্রেট বলে পরিচিত। গড়ে 1200 থেকে 1500 রোগী নিত্যদিন ভর্তি থাকে এই মেডিকেল কলেজে। এবারে সেখানে কিনা সাধারণ সিরিঞ্জের সংকট। 2 ml থেকে 5 ml হাসপাতালের কাছে নেই একটিও সিরিঞ্জ, আর এর ফলে সাধারণ রোগীদের গাঁটের টাকা খরচ করে কিনতে হচ্ছে সিরিঞ্জ। শুধু যে সিরিঞ্জ এমনটাই নয়, হাসপাতালের সংকট অ্যাড্রিনালিন, পটাশিয়াম ক্লোরাইডের মতন অত্যন্ত প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধেরও সংকট রয়েছে হাসপাতালে। ইতিমধ্যে হাসপাতালে কর্মরত জুনিয়র ডাক্তারদের তরফে সমস্যার কথা লিখিত আকারে জানানো হয়েছে হাসপাতাল সুপারকে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা কার্যত মেনে নিয়েছেন শিশু বিভাগের প্রধান তারাপদ ঘোষ। তবে সিরিঞ্জের সংকটের কথা শুনে তিনি আকাশ থেকে পড়েন। শিশু বিভাগেও এমন সমস্যা হয়েছে কিনা তা খোঁজ নিয়ে জানাবেন বলে দাবি করেছেন শিশু বিভাগের প্রধান। শুধু যে সংকট এমনটা তো নয়, মেদিনীপুরের সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম চালু না হওয়ায় এখনো পর্যন্ত বহু রোগীকে ভর্তি থাকতে হচ্ছে মেঝেতে। শ্বাসকষ্টজনিত সমস্যা হোক কিংবা অন্য কোনো গুরুতর সমস্যা নেই, হাসপাতালে ভর্তি রোগীদের রাখতে হচ্ছে মেঝেতে। সেই মেঝেতে আবার যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে বিড়ালের ছানা। শীতের মরশুমে রোগীদের মেঝেতে শুয়ে পরিষেবা দিতে হচ্ছে, ভোগান্তির শেষ নেই। কি হয়েছে? পেশেন্টের প্রথমে নেশা পানি করছিল, দিয়ে পেটে জল জমে গিয়েছিল, দিয়ে তারপর হসপিটালে অনেকবার 2-3বার এনেছিলাম, জানার পর জল বার করে দিয়েছিল। তারপরে আবার ঘরে নিয়ে গেছি, তো ডাক্তার দেখার পর ভালো ছিল পেশেন্ট, দিয়ে কাল রাত থেকে খুব বমি করছে। বমি করার পর আর তারপরে কোনো অজ্ঞান হয়ে গেছে, এখনো কোনো কথা বলেনি, কিছু না, মাথা কোনো কাজ করছিল না। পেশেন্টকে নিয়ে এসেছেন হাসপাতালে? হ্যাঁ। কবে ভর্তি করেছেন? আজকে ভর্তি করেছি। পরিষেবা কেমন পাচ্ছে? চিকিৎসা পরিষেবা কেমন পাচ্ছে? আজকে তো এনেছি, বললো মাথার একটা করতে হবে, ফটো করতে হবে, ওটা করা হয়েছে। রক্ত রিপোর্ট করতে বলছে, ওটাও করা হয়েছে। তারপর তো এই যে সেলেন দিচ্ছে। এরকম মাটিতে পড়ে আছে? বেড খালি নেই তো। বেড খালি নেই না, পেশেন্টের তো স্যালাইন অক্সিজেনে চলছে, নিজেদের থাকলে তো অসুবিধা। কিন্তু বেড তো পাচ্ছি না তো। বেড পাচ্ছে না, মানে প্রয়োজনীয় জিনিসপত্র ওষুধপত্র কিনতে হচ্ছে না, হসপিটাল থেকে পাচ্ছে না ওষুধপত্র এখন তো কিছু কিনতে হয়নি, শুধু বাইরে থেকে রক্ত পরীক্ষা রিপোর্টটা করা হয়েছে। সমস্ত রক্তের উপর বাইরে থেকে? হ্যাঁ, শুধু রক্তের উপরে একটা বাইরে থেকে করা হয়েছে, আর এগুলো সব এখান থেকে সব দিচ্ছে বক্সিং। আমার নাম দীপালি সাউ। এখানে নাই, বাইরে থেকে নিয়ে আসুন। বাইরে থেকে নিয়ে আসছে? হ্যাঁ, কিনে নিয়ে আসুন। কতগুলো সিরিঞ্জ কিনবে? 10টা। 10টা? কি নাম তোমার? পেশেন্টের কি হয়েছে? পেশেন্টের বুকের যন্ত্রণা করছে। ভর্তি আছে কেন? ভর্তি হয়নি, এখানে নিয়ে এসেছি। কি নাম? নাসিরুল খান। আমরা এটাই জানিয়েছি যে আমাদের ওয়ার্ডে এই মুহূর্তে কিছু জিনিসের অভাব রয়েছে। তার মধ্যে প্রধানত আমাদের ওয়ার্ডে সিরিঞ্জের অভাব রয়েছে। সিরিঞ্জ আমাদের ওয়ার্ডে সাপ্লাই নেই, তার জন্য আমরা পেশেন্ট পার্টিদের দিয়ে কেনাতে বাধ্য হচ্ছি, এবং পেশেন্ট পার্টিদের দিয়ে এই সিরিঞ্জ, সেটা 2 ml হোক, 5 ml হোক, 10 ml হোক, 20 ml হোক, সেই সিরিঞ্জগুলো কেনাতে বাধ্য হচ্ছি। যেই পেশেন্টগুলো একটা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আসে, মুমূর্ষু রুগীরা আসছে, যাদের হয়তো অন্য কিছু ভাবার আগে 2-3টে ইনজেকশন ইমিডিয়েটলি দেওয়া দরকার, তাদেরকে আমাকে এমন একটা সিচুয়েশনে পড়তে হচ্ছে যে তাদেরকে বলতে হচ্ছে যে না, আপনি আগে একটা ইনজেকশনের জন্য দেওয়ার জন্য একটা সিরিঞ্জ কিনে নিয়ে আসুন। আর এই যে ইনজেকশনগুলোর কথা বলছি, তাদের মধ্যে কয়েকটা ইনজেকশন যেমন অ্যাড্রেনালিন এবং পটাশিয়াম ক্লোরাইড, এরকম কয়েকটা ইনজেকশন আমাদের এখানে বলা হচ্ছে যে নট অ্যাভেলেবল রয়েছে। এগুলো তো জীবনদায়ী ওষুধ। এগুলো জীবনদায়ী ওষুধ 100 বার। অ্যাড্রেনালিন তো 100 বার জীবনদায়ী ওষুধ। পেশেন্ট যখন একদম কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়, অ্যাড্রেনালিন দিয়ে আমরা আবার পেশেন্টকে রিভাইভ করার আরেকবার চেষ্টা করি সিপিআর দেওয়ার সময়। আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকলের মধ্যে পড়ে সেটা। এখানে যদি আপনার এই ধরনের মেডিসিন বা অত্যন্ত নগণ্য জিনিস সিরিঞ্জ যদি অ্যাভেলেবেল না থাকে, এটা তো মেদিনীপুর মেডিকেল কলেজ, এটা তো অন্য কোনো রুরাল হাসপাতাল নয়, সে জায়গায় তো চরম সমস্যা। আপনাদের তো সবথেকে বেশি প্রবলেম ফেস করতে হবে। না, আমাদের প্রবলেম ফেস করাচ্ছে আমার মনে হয় যে আমার পেশেন্ট পার্টিরা,
এবং পেশেন্টরা সেই প্রবলেমটা আরও বেশি ফেস করছে। কারণ কি হচ্ছে, ওরা আসছে এখানে একটা সুব্যবস্থা পাওয়ার জন্য, এসেই যদি হচ্ছে প্রথমে শোনে যে হচ্ছে আমাদের কাছে সিরিঞ্জ নেই, যে সিরিঞ্জের থেকে যদি গল্পটা শুরু হয়, তারপর তো আসে বেডের গল্প, তারপর আসে বেডের জায়গা আছে না ফ্লোরে জায়গা আছে, ফ্লোরের কোন জায়গায় শোবে, তারপরে হচ্ছে আসে যে আমরা যে ওষুধগুলো দিতে চাইছি সেই ওষুধগুলো হচ্ছে আদৌ হচ্ছে আমাদের গভর্নমেন্ট সাপ্লাই আছে কি নেই। তারপর সেই সব প্রশ্নগুলো আসে যে তারপর সিটি স্ক্যানের মেশিন চলছে না এমআরআই মেশিন চলছে না এক্স রে মেশিন চলছে, সেইগুলো তো মানে হয়রানির শেষ নেই পেশেন্ট পার্টির। তাই আমরা হচ্ছে এই জানিয়েছি আমাদের সুপার স্যারকে জানিয়েছি, আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার স্যারকেও জানিয়েছি, স্যারেরা বলেছেন যে একদম হাইয়েস্ট লেভেল অবধি তারা জানিয়েছেন ব্যাপারটা আপাতত হচ্ছে স্টেট ওয়াইডই একটা শর্টেজ রয়েছে। আমি শিওর যেটা শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ বলে নয়, আজকে আপনি হচ্ছে মানে পার্শ্ববর্তী যে কোনো হচ্ছে ডিস্ট্রিক্ট হাসপাতাল বলুন বা হচ্ছে আমাদের যে নতুন সুপার স্পেশালিটি হাসপাতালগুলো আছে সেইগুলোতেও বলুন, তো হচ্ছে ওখানে গেলেও আপনি এই সেম শর্টেজটাই ফেস করবেন। ইনফ্যাক্ট কলকাতাতেও সেম শর্টেজটা রয়েছে। সিরিঞ্জের আমার কাছে এমন ইনফরমেশন নাই কিছু, অন্য ওয়ার্ডে কীভাবে বলতে পারবো না। আমি খোঁজ নেবো, পেডিয়াট্রিক্সে দেখছি খোঁজ নেবো, নেই কিন্তু কোনো খবর নেই তো। সেটা যেটা আছে কিছু টেকনিক্যাল প্রবলেম নাকি হয়েছে, আমি মানে ভাইস প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছি, আর যারা ইন্ডেন্ট করে তাদের সঙ্গে কথা বলেছি। এবং ওই সমস্যাটা যেটা হচ্ছে, ওরা নাকি বলছে ডিস্ট্রিবিউটর বা ভেন্ডার যারা আছে তারা নাকি সাপ্লাই করছে না। এবারে মানে ফেয়ার প্রাইস নিয়েও আমরা বলেছিলাম যেরকম একটা ফেয়ার প্রাইসে যদি কেনা যায় বা কিছু ইয়ে থেকে, সেটারও কিছু এমএসবির বক্তব্য কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। ওদের বক্তব্য যেটা যে আমরা চেষ্টা করছি দিয়ে দেবো। অ্যাড্রিনালিন নেই এটা ঘটনা, অ্যাড্রিনালিন নিয়ে আমার ডিপার্টমেন্টেও শর্টেজ চলছে। সে তো বলতে পারবো না, সেটা অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারবো। আমার পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে যে ব্যাপারটা যেটা হচ্ছে যে ইমিডিয়েট প্রবলেম ওই কয়েকটা ড্রাগের একটু ব্যাপার আছে, যেটা হচ্ছে অ্যাড্রিনালিনটা শর্টেজ আছে। কিন্তু সিরিঞ্জ নিয়ে আমার কাছে খবর, কিন্তু পিজিটিরালিস আমার কাছে কেউ রিপোর্ট করেনি যে সিরিঞ্জ কিনতে হচ্ছে, ওই ওয়ার্কগুলো জানি না কি হয়েছে। তবে অ্যাড্রিনালিনটা নেই, অ্যাড্রিনালিনটা নেই, ওটার জন্য আমি বেশ কয়েকবারই কমিউনিকেশন তো অফিসিয়াল যাচ্ছে, আমি নিজেও পার্সোনালি কথা। অ্যাড্রিনালিন আমাদের দুটো পারপাসে লাগে, একটা তো ধরুন কোনো রিয়াকশন ড্রাগ রিয়াকশন ফিয়াকশন হলে লাগে, কিন্তু মেনলি যেটা এখন ছোটো বাচ্চাগুলো যে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ওদের নেবুলাইজেশন দিতে হয় অনেক সময়, আর অনেক সময় এমার্জেন্সি কিছু কিছু পেশেন্ট শকের থাকলে তাদের দিতে হয়। তো সেই হিসাবে আমাদের পেডিয়াট্রিক্স ওয়ার্ডে অ্যাড্রিনালিন লাগে কিছু। দেখুন, এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং সত্যি আমরাও ওয়ার্ডে গিয়ে এটা দেখার চেষ্টা করেছি যে 2 ml এর সিরিঞ্জ দিয়ে সবাই টানছে, 5 ml এর সিরিঞ্জ নেই, 10 ml এর সিরিঞ্জ নেই। এবং এই রাজ্যের বাসিন্দা শুধু এটা না, মানে স্টোরে কোথাওই সাপ্লাই নেই। আমরা যখন জিজ্ঞাসা করছি আপনারা কি ইন্ডেন্ট করেছেন, বলা হচ্ছে না স্টোরে সাপ্লাই নেই, তো আসছে না। তো এবার এই অবস্থায় কি সমস্ত পেশেন্ট পার্টিকে এরমভাবে কিনতে পাঠানো হবে? কখনো শোনা যাচ্ছে অ্যাড্রিনালিন সাপ্লাই নেই, কখনো শোনা যাচ্ছে প্রয়োজনীয় মানে জীবনদায়ী ওষুধ সেটা সাপ্লাই নেই, হ্যাঁ, কখনো শোনা যাচ্ছে ট্রপটিক কিটের সাপ্লাই নেই। তাহলে মানে জিনিসটা এমন জায়গায় চলে যাচ্ছে যে একটা নেই রাজ্যের বাসিন্দা হয়ে থাকতে হচ্ছে এবং কোনো সময় প্রয়োজনের জায়গাতে সেই কাজটা করতে না পেলে জনরোষ কোনোভাবে ডাক্তারদের উপর এসে আশ্রয় পড়ছে এবং মনে হচ্ছে যেন ডাক্তাররা সমাজের শত্রু হয়ে গেছে। কিন্তু একটা জায়গা থেকে সব জায়গাতে আমরা পরিষেবা দিতে চাই এবং আমরাও কর্তৃপক্ষের কাছে সহযোগিতার সম্পূর্ণ একটা আবেদন জানাচ্ছি যে আপনারাও যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতিটাকে স্বাভাবিক করার চেষ্টা করুন, যাতে আমরা রোগী পরিষেবা সম্পূর্ণভাবে দিতে পারি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে রোগীরা ফ্লোরেই অ্যাডমিশন হচ্ছে, সেন্ট্রাল রেফারেল সিস্টেম আপনাদের অন্যতম একটা দাবি ছিল, সেটাও তো তাহলে কাজ করলো। মেদিনীপুরের ক্ষেত্রে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কোনো কার্যকারিতা এখনো পর্যন্ত হয়নি। শেষ কলেজ কাউন্সিল মিটিংয়ে আমাদের সুপার স্যার বলেছেন যে সিআরএস এর জন্য এবং ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং এর জন্য কিছু ব্যবস্থা বা ইত্যাদি করা হবে বা মনিটর এটসেট্রা আসবে। সেক্ষেত্রে সাব ডিভিশনাল হসপিটাল বা সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়া বাকি জায়গা থেকে রেফার বন্ধ হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে গেলে এরকম একটা পেরিফেরাল মেডিকেল কলেজের সেট আপে যে ভাবে পদ্ধতিগতভাবে প্রপার স্ক্রিনিং হয়ে পেশেন্টের এখানে আসার কথা, সেটা কিছুই হচ্ছে না। আমরা এখনো দেখতে পাচ্ছি যে রুরাল হসপিটাল বা যে কোনো জায়গা থেকে পেশেন্ট হয়তো অতটা খারাপ নয়, সেরকম না হলেও কোনোভাবে পেশেন্টকে রেফার করে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া এবং সেই জায়গাতে বাইরে ফ্লোর অ্যাডমিশন যেটা চলতে থাকা এবং পেশেন্টের ওভারলোড হয়ে যাওয়া। যদি একটা জায়গায় ডাক্তার এবং রোগীদের মধ্যে পর্যাপ্ত রেশিও মেনটেন করা সম্ভব না হয়, এটা টার্সিয়ারি মেডিকেল হয়, সেটা ওপিডি বলুন বা সেটা আইপিডি বলুন, যে জায়গাতে আপনি এখনো দেখতে পাবেন যদি বুধবারের ওপিডিতে মেডিসিন আউটডোরে প্রায় 1,500-এর কাছাকাছি লোক হয়, তো সেটা ম্যানেজমেন্ট করার মতো যথেষ্ট সংখ্যক স্টাফ, সেটা গ্রুপ ডি থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে শুরু করে
সেটা যদি না দেওয়া সম্ভব হয় বা সিআরএস বা ইত্যাদি যদি মানে কর্তৃপক্ষ যদি এটা অ্যাপ্লাই না করতে পারে, তাহলে পুরো জিনিসটা একটা কথার কথা হয়ে থেকে যাবে এবং তার বাস্তবায়ন কোনো দিক থেকেই সম্ভব হয় না। এবং সেটা সিকিউরিটির ক্ষেত্রেও আপনারা যদি কালকের ঘটনাটা সেটা দেখে থাকেন, ঠিক আছে, এটা খুবই দুঃখজনক ঘটনা যে 17 বছরের একজন কিশোর মারা গেছে জলে ডুবে, এবং সেই জায়গা থেকে বাড়ির লোকের একটা রাগ হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। সেই জায়গাতে আমরা কিশোরের পরিবারের প্রতি সম্পূর্ণ সমানুভূতি অনুভব করছি, এবং ডেফিনেটলি যেটা সুপার স্যারও বলেছেন যে রোগী জলে ডুবে মারা যাওয়ার পর যখন তার পেশি সংকোচন হয় মুখ থেকে এরকম তরল বেরিয়ে আসতে পারে, যেটা আমার সহকর্মীও জানিয়েছে। কিন্তু সেই জায়গাতে যদি আপনারা নিরাপত্তার প্রশ্নটা দেখেন, যে এত কিছু বলার পরেও যে আমরা বেসরকারি নিরাপত্তারক্ষী বা সব কিছু দিচ্ছি, 100 জন লোক একেবারে একটা টার্সিয়ারি মেডিকেল কলেজের এমার্জেন্সি সেন্টারে এমনভাবে ঢুকে এলো, যারা অন ডিউটি ডাক্তার ছিল তারা কাজ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো, এবং সেখানে 10 জন পুলিশ কর্মী, বাকি যা এমার্জেন্সি রেসপন্স সিস্টেম বা বেসরকারি সুরক্ষাকর্মী যাদের থাকার কথা, তারা নিজেদের পিঠ বাঁচাতে সেই ভিড়ের অংশ হয়ে কেটে পড়লো। তার মানে কোথাও গিয়ে সুরক্ষাটাও সুনিশ্চিত হচ্ছে না আপনার। সত্যি সুরক্ষাটাও সুনিশ্চিত হচ্ছে না। শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারবাবুরাই আবার নিজেদের মধ্যে গিয়ে পেশেন্ট পার্টির সাথে পুরো জিনিস স্টেরিল করে তাকে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা যা যা কিছু দেওয়া সম্ভব হয় সমস্ত কিছু করে বিষয়টাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই জায়গা থেকে আমরা বহুবার বলেছি, আপনারা আন্দোলনের সময়তেও দেখেছেন, এখনো দেখেছেন, মেদিনীপুরে পরিষেবা কখনো থমকে থাকেনি। সেটা প্যারালাল ওপিডির মাধ্যমেও চলেছে, সেটা এমার্জেন্সির মাধ্যমেও চলেছে, সব জায়গায় চলেছে। রোগীকে পরিষেবা আমরা সবসময় দিতে চাই, কিন্তু এই যে পরিষেবা দেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে বা কর্তৃপক্ষের তরফ থেকে যেটুকু ইনফ্রাস্ট্রাকচার বা যেটুকু নিরাপত্তা বা বাকি যেটুকু আশ্বাস যেটুকু দেওয়া উচিত, সেটাও কিন্তু এখনো শুধুমাত্র আশ্বাসন হয়েই থেকে গেছে, তার বাস্তব কোনো প্রতিফলন নেই। এই যে রাত্রির সাথে প্রকল্পের আন্ডারে এত রুম বা এটসেট্রা সমস্ত কিছু তৈরি করা হলো, আপনারা যদি দেখেন এখনো দেখতে পারেন সবগুলোই তৈরি হয়ে পড়ে আছে। কোনোটাতে বেড পড়ে নেই, কোনোটাতে এসি বসে নেই, কোনোটাতে জানলা নেই, কিছু নেই। এবং 36টি রুমের মধ্যে একটা রুমের হ্যান্ড ওভারও আমরা এখনো পর্যন্ত পাইনি, নট আ সিঙ্গেল রুম, যেটা কিন্তু 31শে অক্টোবরের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এবং সব জায়গা থেকে আমাদের এটা করার মতো পরিকাঠামো নেই বা কাজ হচ্ছে বা হবে, এই হচ্ছে হবে বলে একটা জিনিস করে চালিয়ে দেওয়া হয়, এবং আমরা প্রতিশ্রুতি খাতায় কলমে রয়েছে। প্রতিশ্রুতি খাতায় কলমে রয়ে যাচ্ছে। মানবিকতার খাতিরে ডাক্তারবাবুরা তো নিজেদের স্যাক্রিফাইস করে চিরকাল কাজ করে এসেছেন, এবং অভয়াকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা এই শপথ আবারও নিয়েছি যে হ্যাঁ, রুগী তাদের আমরা পরিষেবা দেব। তারা এই আন্দোলনের সবচেয়ে বড় চালিকা শক্তি, তারা ন্যায় বিচার ছিনিয়ে আনার সবচেয়ে বড় চালিকা শক্তি। কিন্তু সেই জায়গাতেও একটা জায়গাতে আমাদের দুঃখ বলুন, আক্ষেপ বলুন, ক্ষোভ বলুন থেকেই যায়, যে যেটুকু আমাদের ন্যূনতম নিরাপত্তার অধিকার পাওয়া উচিত বা যেটুকু পরিষেবা দেওয়ার জন্য, ভালো পরিষেবা দেওয়ার জন্য যেটুকু ইনফ্রাস্ট্রাকচার আমাদের পাওয়া উচিত, সেই জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো আমরা সমাজ মাধ্যমের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সেই বার্তাটা আবারও পৌঁছে দিতে চাই যে আমরা পরিষেবা দিতে চাই, আমাদের সেইটুকু নিরাপত্তা দিন, আমাদের সেইটুকু যা অধিকার বা যেটুকু যা ইনফ্রাস্ট্রাকচার, যেটুকু যা দিলে আমরাও সুষ্ঠুভাবে কাজ করতে পারি, যেটুকু যা ম্যান পাওয়ার আমাদের প্রয়োজন, সেটা আমাদের দিন। আমরা সবাই মিলেই কাজটা একসাথে সুন্দর সমাজ করতে পারি, এবং একই সাথে অভয়ার ন্যায় বিচারও ছিনিয়ে আনতে পারি, আরও একটি অভয়া যাতে না হয় সেটা সুনিশ্চিত করতে পারি। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।